মাত্র ৫ দিনের মধ্যে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ঘাতক সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। বিচার দ্রুত করতে এই আদালতের অবকাশকালীন ছুটিও বাতিল করা হয়েছে। বিকেলে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক অভিযোগ আমলে নেন। এ প্রসঙ্গে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক বলেন, ১ জুন অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন আদালত। জেএম মাহমুদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন এয়ার বাদল। গত ১৯ মে মঙ্গলবার রাজধানীর পল্লবীতে পাশের ফ্ল্যাটে প্রতিবেশীর বাসা থেকে রামিসার বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় হত্যাকারীর দ্রুত শাস্তি দাবিতে দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। শনিবার রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পান তদন্তকারী কর্মকর্তা। তাতেও ঘাতক সোহেল জড়িত থাকার প্রমাণ মিলে। ধর্ষণের প্রমাণ লুকাতে দেহ থেকে মাথা ও হাত আলাদা করে ঘাতক। দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এতে প্রধান অভিযুক্ত করা হয় সোহেলকে এবং সহযোগী হিসেবে স্ত্রী স্বপ্না আক্তারের নাম আসে। আসামি দুজনকেই আদালতে তোলা হয়। পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি প্রত্যাশা করেন বিচার দ্রুত শেষ হবে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। সরকারের পক্ষ থেকে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও নির্দেশ দিয়েছেন যে অতি তাড়াতাড়ি তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করার জন্য। এ মামলায় আদালতে আসামি পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে এজন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সব মহলের। আর বাদল, RTV, ঢাকা।